বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে ভাষায় গদ্য রচনা করেছেন তাকে সাধু ভাষা বলে। যেমন আমি এখন লিখিতে পারিব না, চলিত ভাষা হলো এদেশের ভদ্র মহোদয়গণ কথাবার্তায় আলাপ আলোচনায় বক্তৃতা দানে যে ভাষা ব্যবহার করেন তাকে চলিত ভাষা বলে। যেমন আমি এখন লিখতে পারবো না। অঞ্চল বিশেষে যে ভাষা প্রচলিত তাকে আঞ্চলিক ভাষা বলে। যেমন মুই এখন লিখতে পারবো না, এখন আমার এলাকার আঞ্চলিক ভাষা সেটা শুনতে চাচ্ছে। এখন ঘটনা আছে, আমরা একজন এক জায়গায় আছে, আরো দুইজন সেখানে যাওয়া, একজন যাওয়ার কথা আছে, আরেকজনকে ডেকে নিয়ে গেছে। এখন যার কাছে গেছে সে বলতেছে যে তুই আলুতে আলু, অক্কালি আলু, তুই আলুতে আলু, অক্কালি আলু। তার মানে হয় তুই আসলিতে আসলি, ওকে সাথে আনলি কেন? ভাষার কথা বলতে গিয়ে আর একটা কথা মনে পড়ে যায়, যেহেতু ভাষার কথা বলতেছি, এখানে তো প্রতিযোগিতা থাকে না, সময় কম। আমি এটা জানতে চাচ্ছি, সেটা হলে বাক্য রচনা করতে গেলে কয়েকটি শব্দ একত্রিত মিলিত হইয়া কোনো মনের ভাব প্রকাশ করিলে তাকে একটা বাক্য বলে। কিন্তু আমরা এমন একটা বাক্য রচনা করব যে বাক্যের প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরে একই হবে। বুঝাতে পারছি? এমন একটা বাক্য রচনা করব যে বাক্যের প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর একই অক্ষর হবে। এটা প্রতিযোগিতার জায়গা না, আমি এটাই বলে যাচ্ছি। কলিকাতার কানাই কর্মকারের ঘনিষ্ঠ কন্যা কাকাকে কহিল, কাকা কালো কাক কাকা করে কেন? কাকা কহিল, কালো কাকের কাকা করাই কাজ। আরো কি আছে?